করতো, হয়তো বা সেই গাড়ির তলেই সে তার মৃত্যু হতো। ঠিক এমন একটা পরিবেশে আমি আপনাদের সাথে সেই আখের দোকান এবং আখের রসের দোকান সেই ভাইয়ের সাথে আমি কথা বলবো। ভাই, আপনার কি সুরক্ষাভাবে আপনি ভালো আছেন কিনা? আসসালামু আলাইকুম। আজ আমি দোকান দিই নাই, আমাদের যুবদলের ঝিনাইদহ সদরে বিক্ষোভ ছিল, সেই জায়গায় গেছি। আসার পর আমি আস্তে আস্তে দিই। ওই সময় হইলো এই মোবাইল করে আমার এক বন্ধু যেন হইলো মার্কেটের সামনে হইলো দোকান, এই গাড়িটা উঠে গেছে। গাড়িটা উল্টানোর একমাত্র কারণ হইলো একটা ভ্যান সামনে দাঁড়ায় গেছে। দাঁড়ায় থাকার পরে এই ড্রাইভার ব্রেক করেছে, উনি নিচে ছিল। তারপর ওই রাস্তায় কাজ চলছিল, ওই কাজের কারণেই ওই বেকু যে চালাচ্ছিল সে আইসে মানে এই পাশে মানে যে পাশে কাজ ছিল ওই পাশে হইলো আপনার হইলো ধাক্কা না দিয়ে অপোজিটিভ হইলো ধাক্কা দিয়েছে। এই কারণে গাড়িটা উল্টে যাওয়ার হইলো সবচেয়ে বেশি ইসি। তারপরে যেভাবে দোকানপাট গেছে, এই জায়গায় সবসময় কম করে 20-30 জন লোক থাকে। তাদের আল্লাপাক বাঁচাইছে, ওরা কেউ ছিল না। যে কোনো কারণবশত আল্লাপাক এই দুর্ঘটনা থেকে আমাদের মাফ করেছে, হেফাজত করেছে। এই জন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি। আজ যেই গোপালপুর বাজারটা আসলে হইলো খুব ভয়াবহ, যে রাস্তার যে পরিবেশ আসলে কি কারণে জানি না। এর আগে অনেক সময় হইলো ইট দিয়ে গেছে, আপনার হইলো ডইলে দিয়ে গেছে। তারপরেও মানে কিছুদিন পর পরে হইলো এমনি গাড়ি হইলো রাস্তা হইলো দাবে যাচ্ছে। তা আজ এখন আমার কাজ চলছে, আর এখন দেখা যাক। আমাদের মার্কেটের ক্ষতি হয়েছে, ওই ফাস্টফুডের দোকানের প্রায় ওই দোকানদার টোটালে মনে হয় 1,20,000-30,000 টাকার একটা ডোনেশন আইছে। মার্কেটের ওই যে সিঁড়িটা ভাঙেছে, উপরে কাজের ভাঙেছে। ওই সিঁড়ির কারণে গাড়িটা আরো এদিকে আসতে পারেনি, সিঁড়িতে লাগার পর গাড়িটা আবার ওদিক চলে গেছে। এই জন্য দুর্ঘটনাটা মানে মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। তা ঠিক আছে দাদা এবং ভাইজান, আপনার সাথে পরে দেখা হবে। যে আপনার সর্বশেষ আমরা কিভাবে আপনার দর্শক, আমি রয়েছি আলামিন মিষ্টি ভান্ডার এবং স্টোরে রয়েছি, যেখানে মেন রোডের পাশেই গাড়িটা উল্টে গেছে। ঠিক তেমন একটা রোডের অপর সাইডে আমি রয়েছি। আপনাদেরকে মোবাইল টিভি ইউটিউব চ্যানেল এবং দেশ বিদেশের লোকের কাছে পৌঁছে দেবেন যে আজকে গোপালপুর বাজারে এমন একটা ঘটনা আগেও ঘটেছে কিনা তা আমার জানা মতে নাই। ঠিক এত বড় একটা গাড়ি যে উল্টে গেছে, সেটা হয়তো বা গোপালপুর বাজারে এই প্রথম হচ্ছে। তাই আলোকিত একটা ঘটনার মতোই একটা দৃশ্য, যে যারা হাটবাজারে আসছে ক্রেতা এবং বিক্রেতা তারাও দেখছে এবং যারা গাড়ি চালাচ্ছে তারাও দেখছে যে এই প্রথম হয়তোবা কোনো একটা ঘটনা গোপালপুর বাজারে এত বড় একটা ঘটনা ঘটেছে। দর্শক, আপনাকে দেখানোর চেষ্টা করছি যে গাড়ির জন্য আজকে জাম হয়েছে, এবং রাস্তার কাজ হচ্ছে বিধায় আজকে এই জামটা হয়েছে। এর কারণে এই গাড়িটা হয়তোবা সাইডে চাপ খেয়ে গাড়িটা উল্টে গেছে। দর্শক, আপনাকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমি যে ঘুরে ঘুরে আপনারা দেখতে থাকুন, যে সবাই দেখানোর চেষ্টা করছি। দর্শক, যে আমি রয়েছি দর্শক অতিরিক্ত রোদের তাপমাত্রা, যার ভিতরে লাইট করতে পারছি না আমি। তারপরে মুখ জ্বলছে, আপনারা দেখছেন আমার গায়ে ঘাম হয়ে গেছে। তাই আমি গোপালপুর বাজারের জাকির স্টোরে চার দোকানের সামনে রয়েছি। আমি জাকির ভাইয়ের সাথে কথা বলবো, যে জাকির ভাই, যখন গাড়িটা উল্টে যায় তখন আপনি কোথায় ছিলেন এবং কিভাবে দেখলেন যে গাড়িটা কিভাবে উল্টে গেছে? জাকির ভাই সে বলছে ছিল না সে দোকানে। যাক দর্শক, আমার এতটুকু আশা ছিল না যে আমরা যে গোপালপুর বাজার দোকানদারবাসী যে এমন একটা ঘটনার সম্মুখীন হব। তাই হয়তোবা রাখে আল্লাহ মারেকে, ঠিক তেমন একটা ঘটনাই আজকে সম্মুখীন হয়েছে যে ফাস্টফুড দোকানটা বেঁচে গেছে।
নমস্কার দর্শক, দেখা হবে